12 মে রাজধানীর বংশাল থানায় নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় গত 12 মে 2026 রাজধানীর বংশাল থানার নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় 5 দিনের মধ্যে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং উক্ত ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছি। গত 2রা জুন আদাবরে অপহরণ ও 50,000 টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী দলের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উল্লেখিত উদ্ধার এবং অগ্রগতি ছাড়াও আমাদের আরও অনেক সাফল্য রয়েছে, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলছি না। ডিসি মিডিয়া সাথে যোগাযোগ করবেন, প্রত্যেকটি ঘটনার ব্যাপারে আমাদের অগ্রগতি তিনি আপনাদেরকে জানাবেন। আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ এবং নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলেছেন উত্তরা মোহাম্মদপুরে, এটা আপনার এই বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ আমরা মোহাম্মদপুরে আপনি দেখেছেন, আমরা গতকালকেও কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ আকাশ বাহিনীর প্রধান আকাশ এবং তার দলের সদস্যকে গ্রেফতার করেছি। এবং মোহাম্মদপুরে যে ছিনতাই হয়েছে, যেটি বাসার গেটের সামনে থেকে মালামাল পিকআপে করে মালামাল নিয়ে গিয়েছে দস্যুতা, যেটা বলবো। এবং আমাদের সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমাদের সদস্যরা সার্বক্ষণিকভাবে সেখানে টহলরত আছেন এবং এই ছিনতাই প্রতিরোধে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, উত্তরা, যে সমস্ত জায়গায়, শুধু এই এলাকা নয়, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় আমাদের ইউনিফর্ম এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন আছে। আমাদের এই মুহূর্তে যে ক্যামেরাগুলো আমাদের আছে 57টি পয়েন্টে, রাজধানীর 57টি পয়েন্টে আমরা 70টি ক্যামেরার মাধ্যমে আমরা এআই ব্যবস্থা চালু রেখেছি। এই এআই ক্যামেরার এই যে সিস্টেমটাকে আমরা আরও বর্ধিত করার প্রকল্প আমাদের হাতে আছে। আমরা অচিরেই আরও কিছু পয়েন্টে এআই ক্যামেরা বাড়াবো। জি, এই ধরনের অভিযোগের বিষয় আসলে আমার জানা নাই। আমাদের বক্তব্য স্পষ্ট, যদি আমাদের কোনো থানায় কোনো অফিসার ইনচার্জ অথবা কোনো অফিসার জনগণের সেবা দিতে কঠোর ব্যবস্থা নেব। এবং আমরা আগেই বলেছি আমাদের প্রথম ব্রিফিংয়ে যে আমাদের প্রত্যেকটি থানা হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জনবান্ধব, সেবা বান্ধব এবং আমাদের থানার অফিসার ইনচার্জ সহ সকল সদস্যকে এই নির্দেশনা দেওয়া আছে এবং আমরা তাদেরকে মনিটর করছি। অবশ্যই এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। আমরা প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। এবং আপনি যেটা বলেছেন যে সচিবালয়ে যেটা তার চুরির বিষয়ে, আমরা আজকেই আমরা এর মধ্যে প্রথম দিন থেকেই আমাদের তদন্ত তারিখ দুপুরে আমরা এই তার চুরির রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য, যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, 8 কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। তো এই ঘটনায় আমাদের এখন 2 জন গ্রেফতার হয়েই বলেছি যে এই সংক্রান্তে মামলা হয়েছিল। জি, অবশ্যই আমরা নগরীর যে ভাঙ্গারি দোকানগুলো আছে, বিশেষ করে সেই দোকানগুলোতে আমাদের অভিযান করার পরিকল্পনা আমরা করেছি। আমরা সেখানে দেখব যেটা যে কী ধরনের মালামাল সেখানে আছে এবং চুরির মালামাল থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমরা এই মেসেজটি দিতে চাই যে কোনো জিনিস কেনার আগে এটা অবশ্যই তাদেরকে যাচাই বাছাই করে কিনতে হবে, এটা কোনো চুরি বা দস্যুতার কোনো জিনিস কিনা। কারণ যিনি কিনবেন তিনিও কিন্তু এই ধরনের জিনিস যদি তিনি কিনেন দস্যুতা বা ছিনতাইয়ের অথবা চুরির, অবশ্যই তিনিও সমান অপরাধী বলে সাব্যস্ত হবেন। এটা আসলে আমরা তো এই বিষয়টা নতুন ইন্ট্রোডিউস করেছি, এআই বিষয়টা আপনি সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে অটোমেটিক্যালি আমাদের যে প্রোগ্রামটা বা ক্রস করবে, বাম লেনকে ব্লক করবে অথবা আমার যে লেন সেটাকে ক্রস করবে, আইন অমান্য করবে, সেই গাড়িগুলো অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে চলে আসে।
তো আসার পরে আমরা যেটা করি সেখান থেকে আমরা যাচাই বাছাই করে আমরা আরও শিওর হই যে এই অপরাধটি সে করেছে। এটা আমরা 100% শিওর হওয়ার পরে আমরা তখন তার এই মামলাটি করি। ব্যাটারি চালিত রিকশার বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা প্রতিদিন এই ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে আমরা অভিযান করছি। আর এই ব্যাটারি চালিত রিকশার যেহেতু এটা মোটরযান নয়, এই জন্য এর বিরুদ্ধে তো আসলে মামলা করার সুযোগ নাই। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এবং আরেকটি বিষয় আপনার জ্ঞাতার্থে বলতে চাই যে আমাদের যে সমস্ত ঢাকা শহরে যে সমস্ত রাস্তায় রিক্সা চলার কথা নয়, মেইন রোডগুলোতে, সেখানে কোনোভাবেই যাতে রিক্সা না ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনি ঠিকই বলেছেন, এই ধরনের কিছু ফিশিং লিংক আমরা সন্ধান পেয়েছি এবং সেগুলোর উপরে আমার জন্য আর আমরা নগরবাসীকে আমাদের ট্রাফিক বিভাগ থেকে মেসেজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি এবং বিআরটিএ থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আমাদের যে নাম্বারগুলো থেকে যেই সিস্টেমে মামলা হয় সেই মামলাটা আমাদের ট্রাফিক ডিভিশন থেকে তাদের কাছে ডাকযোগে পেপার যাবে। এই ধরনের কোনো ফিশিং লিঙ্কে না করার জন্য, মনোযোগ না দেওয়ার জন্য আমরা নগরবাসীকে রিকোয়েস্ট করেছি। প্রথমে ট্রাফিকের বিষয়ে যদি আমরা আসি, ট্রাফিকের সরকারি হোক বেসরকারি হোক, যেমন আমাদের যারা পুলিশ সদস্য, আমরা কিন্তু ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের পুলিশ সদস্যের কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ট্রাফিক আইন অনুযায়ী। তেমনিভাবে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ট্রাফিক আইন মেনে কিন্তু, তো অবশ্যই আমাদের সরকারি হোক বেসরকারি হোক আমাদের অবস্থান কিন্তু স্পষ্ট যে ট্রাফিক আইন যিনি লঙ্ঘন করবেন তিনি ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। আর যেখানে হর্ন বাজানো নিষেধ বা হুটার তো আসলে আপনার সাধারণ যানবাহন যেগুলো আছে বা হুটার লাগাতে পারবেন সেটা কিন্তু ট্রাফিক আইন এবং বিধিতে স্পষ্ট বলা আছে। জি, তো এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আমাদের ট্রাফিকের ফিল্ডে যারা কাজ করেন তাদেরকে আমরা বলেছি, তাদেরকে আমরা নির্দেশ করবেন, তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে শিশু রামিসা হত্যা এবং ধর্ষণের যে আসামি, তারা যে অন্য ব্যক্তির